আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম শারমিন অ্যান্ড কুকিং হাউসে। আজকে আমরা দেখাতে চলেছি কীভাবে বাচ্চাদের জন্য একদম হেলদি তরকারি রান্না করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা সসপ্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিব। এরপরে চুলার জার হালকা মিডিয়ামে রাখবো। এবার আমরা পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দেব। এবারে আমরা সামান্যভাবে একটু নাড়াচাড়া করতে লাগবো। যখন দেখা যাবে যে পেঁয়াজের রং পরিবর্তন এনেছে তখন আমরা সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এরপরে এক এক করে আমরা মশলা দিব। প্রথমে আমরা দিয়ে দেব ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ এবং ধনে গুঁড়ো। এবার আমরা হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমরা টমেটো কুচিগুলো দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে আবার নাড়াচাড়া করব। আমি আগে থেকেই মসুরির ডাল এবং লাউ সিদ্ধ করে রেখেছিলাম। আপনারা চাইলে অন্য ডাল বা সবজি দিয়ে এটা করতে পারেন। এখন ঢেলে দিলাম সিদ্ধ করা ডাল, লাউ এবং আলু। এবার আমরা সামান্য নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমরা সামান্য পরিমাণে পানি আবারও দিয়ে দিব। এবার আমরা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিব। ঢাকনাটা খুলে এবার আমরা সামান্য নাড়াচাড়া করে নিব। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে নেব। ঢাকনা খোলার পর এবার আমি সিদ্ধ করা ডিমটা দিয়ে দিব। দিয়ে আবার ঢাকনা দিয়ে চাপা রাখবো। এবার আমি সামান্য পরিমাণ আবারও পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমার রান্না কমপ্লিট। তা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।